আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছে বান্দা যারা মুমিন হবে তাদের হতাশা নাই। সুবহানাল্লাহ বলেন। মুমিন ফাঁসির মঞ্চে হোক আর মুমিন যতই বড় বিপদে পড়ুক না কেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে একমাত্র তারা আল্লাহর গোলামি করবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মুমিন কখনো হেরে যায় না, মুমিন কখনো ভেঙে পড়ে না। মুমিন সব সময় কাকে ডাক দেয়? আল্লাহ তাআলাকে ডাক দেয়। আল্লাহ বলেছে বান্দারে যারা মুমিন হবে তারা হতাশা হবে না, তারা নিরাশা হবে না, আমি আল্লাহ সহেন সাহায্য করব। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সাহায্য আসবে। হযরত বিলাল যেই বাড়িতে থেকে উমাইয়ার বাড়িতে থেকে কাজ করতেন, উমাইয়ার বাড়ি থেকে কাজ করতেন, ঈমান আনার কারণে খবর পেয়ে সুমাইয়া হযরত বিলাল নাকি ইসলাম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, ঈমান এনেছে। হযরত বিলালকে ধরে নিয়ে আসার পর ডাক দিয়ে বলল, হযরত বিলাল রে, আমি নাকি শুনলাম তুমি ঈমান গ্রহণ করেছো, ঈমান এনেছো। আমানতু বিল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সঙ্গে সঙ্গে হযরত বিলাল ডাকতে বলল, ও উমাইয়া, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ঈমান গ্রহণ করেছি রে উমাইয়া। উমাইয়া ডাক দিয়ে বলল, তুমি কি ঈমান ছাড়বে না? সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়েছেন। হযরত বিলাল ডাক দিয়ে বলল, না না উমাইয়া, আমি আমানতু বিল্লাহ, জি আল্লাহর প্রতি ঈমান এনেছি উমাইয়া। আমার জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, সব দিয়ে দিব, আমার সব চাইতে দামি ঈমানটা দিব না, সবচাইতে দামি ঈমানটা দিব না। আমি মরে যাব, সব দিয়ে দিব, তবে দামি ঈমানটা দিব না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত বিলালকে মরুভূমির উপরে চিৎ করে শোয়ে দিয়েছে। মরুভূমির বালুর উত্তপ্ত বালুর উপরে যখন শোয়ে দিয়েছে, উত্তপ্ত বালুর উপরে চামড়াগুলো ফসকে যায়, চামড়াগুলো ঝুড়ি ঝুড়ি হয়ে যায়। হযরত বিলালের ডান হাতে চাঁদির কাঁটা পুঁতে দিয়েছে, বাম হাতে চাঁদির কাঁটা পুঁতে দিয়েছে। হযরত বিলালের পায়ের সাথে শিকলগুলো লাগাই দিয়েছে। হযরত বিলাল ডাকতে বলল, উমাইয়া, ঈমান আনার কারণে উমাইয়া আমার চাঁদির কাঁটাগুলো ডান হাতে ঢুকাই দিয়েছিল উমাইয়া, বাম হাতে প্রবেশ করাইছি, আর পায়ের সাথে শিকলগুলো পরাই দিয়েছি। ও উমাইয়া, জীবন চলে যাবে, আমার রক্ত শুধু নয়, আমার জীবন চলে যাবে, সব চাইতে দামি ঈমানটা আমি দিব না রে উমাইয়া। হযরত বিলালের বুকের উপরে উঠে জিহ্বাটা হাত ভরেছে, হযরতে বিলালের মুখের ভিতরে হাত ভরে জিহ্বাটা টান দিয়ে বের করেছে, আর জিহ্বার ভিতরে বাবলার কাঁটাগুলো প্রবেশ করাইছে। দরদর করে হযরত বিলাল কাঁদতেছে, হযরতে বিলাল চোখের পানিগুলো ছেড়ে দেয়। উমাইয়া ডাক দিয়ে বলল, বিলাল, তুমি কি আমার প্রস্তাবে রাজি হয়েছিলে বিলাল? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ও উমাইয়া, আমার আল্লাহ বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সঙ্গে সঙ্গে ডাকতে বলল, আমার আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবে, আল্লাহ সাহায্য আসবে।
ও মাইয়া মারতে মারতে লাল করে দিবারে ও মাইয়া, আমার জিহ্বার ভিতরে কাঁটা প্রবেশ করাইছে রে ও মাইয়া, আমি মরে যাব তবে একটা কথা বারবার বলবো, আল্লাহু আল্লাহু আহাদ। আহাদ শব্দের অর্থ আল্লাহ এক, জোরে বলি সুবহানাল্লাহ। আহাদ শব্দ আল্লাহ এক বলে ঘোষণা দেয়। ও আমার যুবক বন্ধুরা, আমার সম্মানিত মুরব্বির কিরাম, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, দিলের কানটা লাগান। হযরতে বিলাল কোনো কথা বলতে পারে না, শুধু একটাই কথা বলে, আহাদ আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক। মরে যাব আল্লাহ, আমার জবান ছেড়ে আল্লাহ আমি যেন কুল আল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আমি যেন ঘোষণা দিতে পারি, গো আল্লাহ আমার জীবন চলে যাবে, আমি মরে যাও, আমার করে আমার দাঁতগুলো খুলে দিও না গো আল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে বিলাল অজ্ঞান হয়ে যায়। খবর চলে গেল, হযরত মক্কার খবর পেয়েছে, দৌড় দিয়েছে উমাইয়াকে ডাক দিয়ে বলল, উমাইয়া রে, বিলালকে মারিস না উমাইয়া। আর বিলাল সহ্য করতে পারবে না, হযরতে বিলাল আর সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে ডাক দিল, উমাইয়া কিসের বিনিময়ে, কিসের জন্যে, কিসের বিনিময়ে হযরতে বিলালকে ফিরায় দিবি রে উমাইয়া? বলল এতগুলো স্বর্ণ মুদ্রা লাগবে। সঙ্গে সঙ্গে হযরত মক্কার প্রস্তাবে রাজি হয়ে গেল। হযরত বিলাল অজ্ঞান হয়ে পড়ে আছে, ডান কাঁধে করে হযরতে বিলালকে আল্লাহর নবীর সামনে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে নিয়ে যাওয়া মাত্র চোখে মুখে পানিগুলো ছিটানো শুরু করেছে। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো, হযরত বিলাল ডাক দিল, আল্লাহর নবী, আমার নবী, দয়ার নবী, রহমতের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ করে প্রেরণ করে, সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ও বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে তোমরা আল্লাহ দাসত্ব করো আর তোমার রাসূলের আনুগত্য করো, তোমার দায়িত্বশীলের আনুগত্য করো। কোন দায়িত্বশীল, কোন নেতার কথা আল্লাহ বলেছে? যেই নেতা আজানের সময় হয়ে যাবে, সালাতের আজান হয়ে গেছে, আর ওই নেতা বলবে চলো নামাজে যাই, চলো নামাজে যাই। আজকে যখন কোনো বান্দা নামাজের জন্য বের হয়ে যায়, আর ওই নেতা বলবে মদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, মাদক সেবন করা যাবে না, চলো নামাজে যাই, আল্লাহর পথে যাই। আল্লাহর পথে যেই নেতা ডাকবে ওই নেতার পথে যেতে হবে। যেই নেতা মানুষকে মদের দিকে ডাকবে, নারীর দিকে ডাকবে, সেই নেতার দিয়ে গেলে আপনি পরকাল দুনিয়া সব হারাবেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, এটা আমার কথা নয়। কোন সূরা বলেন তো? সূরা নিসা। কোন সূরা? সূরা নিসার আল্লাহ 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা আমার দাসত্ব করো এবং তোমার রাসূলের আনুগত্য করো এবং তোমরা নেতার আনুগত্য করো। যেই নেতা তোমাকে আল্লাহর দিকে রাখবে, সুবহানাল্লাহ বলেন। যেই নেতা তোমাকে বিড়ি ধরায় দিবে, যেই নেতা তোমাকে গাঁজা ধরায় দিবে, যেই নেতা তোমাকে মদের আড্ডায় দিবে, যেই নেতা তোমাকে পেস্তুল কিনে দিবে, সেই নেতার কথা নয়। যেই নেতা বলবে নামাজ আজান হয়ে গেছে চলো মসজিদে যাই, ঠিক কিনা বলে? যেই নেতা বলবে চলো মসজিদে যাই, রোজা করো, নামাজ পড়ো, আল্লাহর হুকুম মেনে চলো, সেই নেতার আনুগত্যের কথা কে বলেছে? কথা বলেন, কে বলেছে?
কার কথা? কোন সূরা? সূরা নিসা। কোন সূরা বলেন? সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, তোমরা আল্লাহর দাসত্ব করো আর রাসূলের আনুগত্য করো এবং তোমার দায়িত্বশীলের আনুগত্য করো। যেই দায়িত্বশীল আপনাকে নেতৃত্ব দিবে, আপনাকে আল্লাহর দিকে রাখবে। আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমানের পরিচয় দিই। আজকে আমরা আল্লাহর পথ বাদ দিয়ে আমরা যেই পথে শয়তান আছে সেই পথে আমরা কয়েকদিন আগে পাবনায় আমার একজন তরুণ আলোচক, তিনি আলোচনা করছেন, আয়াত পড়তেছেন। কিছুক্ষণ পরেই পাশে সভাপতি বসে আছেন। উনি মনে করছেন হুজুরকে মনে হয় বিদ্যুতের শর্ট লেগেছে, মাউথপিসে মনে হয় বিদ্যুৎ অ্যাটাক করেছে। হুজুর বলতেছে আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না। কয়েকটা সেকেন্ড পরেই হুজুর মাথাটা কোরআন শরীফের নিচে দিয়ে তিনি ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু নিবে। আপনার আমার বাহাদুরি, ক্ষমতা সব আল্লাহ তাআলা বিলীন করে দিতে পারে। ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। সবার উপস্থিতি, এই কোরআনুল কারীমের মাহফিল শোনার পরে কোনো বান্দা যদি চায়ের স্টলে বসে সময় কাটায় দেয় বদামের মাধ্যমে, বদাম খেয়ে নিল, বক্তা দেখতে আসলো, বক্তার সুর কেমন, বক্তা দেখতে কেমন, এরকম মন মানসিকতা যদি মাহফিলে আসি, কোনো ফায়দা আসবে? কোনো ফায়দা আসবে না। কেন? কোরআনকে বন্ধু বানাইতে হবে, কোরআনকে বন্ধু বানাইতে হবে। সম্মানিত প্রাণ প্রিয় আল্লাহর গোলাম, তাহলে এই মাহফিলটা হয়তো আমরা সবাই খুশি। যারা যারা খুশি হয়েছেন দু হাত আল্লাহকে দেখান তো একটু। সবাই একটু হাতটা নাড়েন, সবাই একটু হাতটা নাড়েন, হাত নাড়ান একটু, আল্লাহর কাছে একটু হাতটা নাড়ান, বলেন আলহামদুলিল্লাহ। না, এটা খুশির আওয়াজ নয়। খুশির আওয়াজ হলে মনটা ভরে, হৃদয় ভরে হুঙ্কার দিয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর কি আওয়াজ আছে মুসলমান? আছে? একটু জবান খুলে আমরা সবাই বলি তো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। তো যে আল্লাহর আমরা প্রশংসা করেছি, সে আল্লাহ চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তে আল্লাহ ডাক আসলে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর প্রশংসা আদায় করলাম। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল কবরবাসীর প্রতি মাগফিরাত কামনা করছি, যাহারা উহুদ বদর থেকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকে রাখার জন্যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে শাহাদাতের তামান্নায় আল্লাহ কবুল করেছেন, যারা আল্লাহর বুকের তাজা রক্ত ঢেলে জীবন দিয়ে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন, আল্লাহ তাআলা যেন সকল শহীদদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রাণ প্রিয় মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত আমার যুবক বন্ধুগণ, এবং আমার প্রাণের আপনজন যারা কবরে চলে গেছেন, সারা বিশ্বের মুসলমানের কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লি কিরাম, আর জমিনটা কার? জোরে বলতে হবে, জমিনটা কার? আকাশটা কার? হুকুমটা চলবে কার? আল্লাহ। আল্লাহ বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর জমিনে কার হুকুম চলবে মুসলমান? আওয়াজ দেব তো মুসলমান, কার হুকুম চলবে? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, ঠিক কিনা বলেন? সৃষ্টিকার মুসলমান, কথা বলতে হবে, সৃষ্টিকার। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে, তার বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হুকুম চলবে না বাতিল নাস্তিকের হুকুম চলবে? বলেন। আল্লাহর হুকুম চলবে। আল্লাহর হুকুম যেখানে চলবে সেখানে যদি আপনি আমি কার্পণ্যতা করি, বক্ষিলতা করি, আজকে যদি শ্যামপুর স্টেডিয়াম মাঠে খেলা হয়, আমরা গোল বলে চিল্লাই, ঠিক কিনা বলেন? নেকি হবে? অথচ এখানে আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা হরফে আল্লাহ নেকি দিবে, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কার হুকুম চলবে? আওয়াজ দাও তো, কার হুকুম? আল্লাহর হুকুম। আমি যতক্ষণ আলোচনা করব, কয়েকটা মিনিট আপনারা আমার সাথে একটু কথা বলবেন আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে।
তাহলে হুকুমটা কার চলবে? আল্লাহর। কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। সতলোকের শাসন আল্লাহর আইন। আল্লাহর আইন যখন চালু হবে, সতলোকের শাসন যখন চালু হবে, আল্লাহর জমিনে আল্লাহর রহমত বর্ষণ হবে। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর প্রিয় গোলাম, আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, সে আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহর কোরআনুল কারীমে চমৎকারভাবে জানায় দিয়েছে, আল্লাহর বান্দা তোমরা যদি আমার দিকে আসো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আমার রহমত দিয়ে আমি আল্লাহ বরণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর গোলাম, আমরা আসি এই কোরআনুল কারীমকে যদি আমরা বন্ধু বানাইতে পারি, কোরআনকে যদি আমরা সঙ্গের সাথী বানাইতে পারি, আজকে বিশেষ করে আমাদের সারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাটা, বিশেষ করে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, কয়েকদিন আগে সিরাজগঞ্জ গেলাম, সেখানেও দেখলাম। আমি আজকে কিছুদিন আগে আমি কোচবিহার, ইন্ডিয়া কোচবিহার মাহফিলে গেছি, হাজার হাজার মুসলিম জনতা। তো কোচবিহার মাহফিলে গেছি আমি, ইন্ডিয়া মুসলিম জনতা আছে, তবে আল্লাহু আকবার বলার মতো আমার বাংলাদেশের সমস্ত ছেলেরা, আমার বাংলাদেশের তরুণ যুবকদেরকে ইন্ডিয়ার যুবকেরা পারে না। কেন? আমার বাংলাদেশের তরুণ যুবকেরা সবচাইতে আল্লাহু আকবারে ধরে দিতে পারে। ঠিক কিনা বলে? সম্মানিত আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের 33 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ বলেছে, বান্দারে, কোন বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহ ডাকতে বলে বান্দা আল্লাহু আকবার, কোন বান্দার কণ্ঠ আওয়াজ হয়ে যায়, আমি আল্লাহ বান্দার আল্লাহু আকবার আওয়াজ হতে দেরি হয়, আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের 33 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন তো? কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা হামিমের 33 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, সব চাইতে উত্তম সেই মানুষটি আমার কাছে, সেই বান্দা আমার কাছে উত্তম, যেই মানুষটা আল্লাহর দিকে মানুষকে ডাকবে, যেই বান্দা আল্লাহর দিকে ডাকবে, যেই বান্দা সৎ কাজের আদেশ করবে। সুবহানাল্লাহ বলি আমরা। যেই বান্দা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আল্লাহ বলেছে বান্দা সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, সূরা হামিমের 33 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিলেন, তোমরা দাওয়াত দাও, তোমরা দাওয়াত দাও এবং তোমরা দাওয়াত দাও এবং তোমাদের দাওয়াতটা হবে আল্লাহর জন্য। কার জন্য? কথা বলেন তো। আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যখন কোনো বান্দা দাওয়াত দেয়, আল্লাহ ঘোষণা দিয়েছে তোমাদেরকে আমি আল্লাহ উত্তম ঘোষণা দিব এবং আমি উত্তম ফয়সালা দিব। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাতি হিসেবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উত্তম ফয়সালা দিবে এবং উত্তম জাতি হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা মানুষ উত্তম কাজ করতে পারি না, উত্তম কাজের দিকে যাই না, অথচ আল্লাহ বললে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দারে তোমরা আমার রশিকে, আমার রজ্জুকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো, আমি আল্লাহ তাআলা তোমাদের কবুল করব। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ঐক্য হয়, কোন বান্দা যদি ইসলামের জন্য ঐক্য হয়, কোরআনের জন্য ঐক্য হয়, কোন বান্দা যদি ঐক্য হয়, যেই জাতি ঐক্য হবে ওই জাতির প্রতি আল্লাহর রহমত পয়দা হবে। সুবহানাল্লাহ। আমরা কার রহমত চাই? আমরা ইসলামের জন্য এক, ঠিক কি না? আমরা কোরআনের জন্য এক। কোন বান্দা যদি এক হয়ে যায়, কোন বান্দা যদি ঐক্য হয়ে যায়, আল্লাহ বলেছে ঐক্য হবে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি বিজয় দান করব। সূরা নাসর আল্লাহ বলেছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলেছে আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আমরা কার সাহায্য চাই? মুসলমান কথা বলতে হবে, কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য চাই। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কোনো সাহায্য আসলে আপনি টিকতে পারবেন না। আজকে আল্লাহর রহমতের সাহায্য যখন আসবে, আল্লাহ তাআলা বান্দাকে আকাশ চুমি করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার সাহায্য চাই? কথা বলেন। আল্লাহর সাহায্য চাই। আল্লাহ বলেছে বান্দা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ও বান্দা তোমাকে আমি আল্লাহ সাহায্য করব, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। কালেমার পতাকা কে উড়াবে? জোরে বলেন। মুসলমানদের বিজয় কে দিবে? আল্লাহ। মুসলমানদের বিজয়কে কেউ দাবিয়ে রাখতে পারবে? ঠিক কিনা বলে মুসলমান? মুসলমানদের বিজয় আসবে, আসবে, আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। হে নবী আপনি দেখবেন মানুষ দলে দলে সারিবদ্ধভাবে আল্লাহর দ্বীনে ইসলামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কার? জোরে বলেন। কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। কোন সূরা? কথা বলেন। সূরা সাফ। সূরা সাফের আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার সংগ্রাম হবে, তোমার চেতনা হবে, তোমার সংগ্রামটি হবে আল্লাহ তাআলার জন্য। যারা আল্লাহর পথে সংগ্রাম করে, সুদৃঢ়ভাবে আল্লাহর পথে সংগ্রাম করে, কার জন্য বলেন? আপনার আমার সংগ্রাম হবে আল্লাহ তাআলা খুশি করার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ও বান্দারে তোমরা যারা আল্লাহর পথে সংগ্রাম করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর পথে সংগ্রাম করে সীসা ঢালা প্রাচীরের মতো, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে যারা মুমিন হবা তাদের চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছে বান্দা যারা মুমিন হবে তাদের হতাশা নাই। সুবহানাল্লাহ বলেন। মুমিন ফাঁসির মঞ্চে হোক আর মুমিন যতই বড় বিপদে পড়ুক না কেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে একমাত্র তারা আল্লাহর গোলামি করবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মুমিন কখনো হেরে যায় না, মুমিন কখনো ভেঙে পড়ে না,
মুমিন সব সময় কাকে ডাক দেয়? আল্লাহ তাআলাকে ডাক দেয়। আল্লাহ বলেছে, বান্দারে যারা মুমিন হবে তারা হতাশা হবে না, তারা নিরাশা হবে না, আমি আল্লাহ সহেন সাহায্য করবো। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সাহায্য আসবে। হযরত বিলাল যেই বাড়িতে থেকে উমাইয়ার বাড়িতে থেকে কাজ করতেন, উমাইয়ার বাড়ি থেকে কাজ করতেন, ঈমান আনার কারণে খবর পেয়ে সুমাইয়া হযরত বিলাল নাকি ইসলাম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, ঈমান এনেছে। হযরত বিলালকে ধরে নিয়ে আসার পর ডাক দিয়ে বলল, হযরত বিলাল রে, আমি নাকি শুনলাম তুমি ঈমান গ্রহণ করেছো, ঈমান এনেছো। আমানতু বিল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সঙ্গে সঙ্গে হযরত বিলাল ডাকতে বলল, ও উমাইয়া, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ঈমান গ্রহণ করেছি রে উমাইয়া। উমাইয়া ডাক দিয়ে বলল, তুমি কি ঈমান ছাড়বে না? সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়েছেন। হযরত বিলাল ডাক দিয়ে বলল, না না উমাইয়া, আমি আমানতু বিল্লাহ, জি আল্লাহর প্রতি ঈমান এনেছি উমাইয়া। আমার জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, সব দিয়ে দিব, আমার সব চাইতে দামি ঈমানটা দিব না, সবচাইতে দামি ঈমানটা দিব না। আমি মরে যাব, সব দিয়ে দিব, তবে দামি ঈমানটা দিব না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত বিলালকে মরুভূমির বালুর উপরে চিৎ করে শোয়ে দিয়েছে। মরুভূমির বালুর উত্তপ্ত বালুর উপরে যখন শোয়ে দিয়েছে, উত্তপ্ত বালুর উপরে চামড়াগুলো ফসকে যায়, চামড়াগুলো ঝুড়ি ঝুড়ি হয়ে যায়। হযরত বিলালের ডান হাতে চাঁদির কাঁটা পুঁতে দিয়েছে, বাম হাতে চাঁদির কাঁটা পুঁতে দিয়েছে। হযরত বিলালের পায়ের সাথে শিকলগুলো লাগাই দিয়েছে। হযরত বিলাল ডাকতে বলল, উমাইয়া, ঈমান আনার কারণে উমাইয়া আমার চাঁদির কাঁটাগুলো ডান হাতে ঢুকাই দিয়েছিল উমাইয়া, বাম হাতে প্রবেশ করাইছি, আর পায়ের সাথে শিকলগুলো পরাই দিয়েছি। ও মাইয়া, জীবন চলে যাবে, আমার রক্ত শুধু নয়, আমার জীবন চলে যাবে, সব চাইতে দামি ঈমানটা আমি দিব না রে উমাইয়া। হযরত বিলালের বুকের উপরে উঠে জিহ্বাটা হাত ভরেছে, হযরতে বিলালের মুখের ভিতরে হাত ভরে জিহ্বাটা টান দিয়ে বের করেছে, আর জিহ্বার ভিতরে বাবলার কাঁটাগুলো প্রবেশ করাইছে। দরদর করে হযরতে বিলাল কাঁদতেছে, হযরতে বিলাল চোখের পানিগুলো ছেড়ে দেয়। উমাইয়া ডাক দিয়ে বলল, বিলাল, তুমি কি আমার প্রস্তাবে রাজি হয়েছিলে বিলাল? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ও উমাইয়া, আমার আল্লাহ বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সঙ্গে সঙ্গে ডাকতে বলল, আমার আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবে, আল্লাহ সাহায্য আসবে। ও উমাইয়া, মারতে মারতে লাল করে দিবা রে উমাইয়া, আমার জিহ্বার ভিতরে কাঁটা প্রবেশ করাইছে রে উমাইয়া, আমি মরে যাব, তবে একটা কথা বারবার বলবো, আল্লাহু আল্লাহু আহাদ। আহাদ শব্দের অর্থ আল্লাহ এক, জোরে বলে সুবহানাল্লাহ। আহাদ শব্দ আল্লাহ এক বলে, আল্লাহ এক বলে ঘোষণা দেয়। ও আমার যুবক বন্ধুরা, আমার সম্মানিত মুরব্বির কিরাম, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, দিলের কান্টানা গান, হযরতে বিলাল কোনো কথা বলতে পারে না,
শুধু একটাই কথা বলে, আহাদ আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক। মরে যাব আল্লাহ, আমার জবান ছেড়ে আল্লাহ আমি যেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আমি যেন ঘোষণা দিতে পারি গো আল্লাহ, আমার জীবন চলে যাবে, আমি মরে যাও, আমার দাঁতগুলো খুলে দিও না গো আল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে বিলাল অজ্ঞান হয়ে যায়। খবর চলে গেল, হযরত আবু বকর খবর পেয়েছে, দৌড় দিয়েছে উমাইয়াকে ডাক দিয়ে বলল, উমাইয়া রে, বিলালকে মারিস না উমাইয়া, আর বিলাল সহ্য করতে পারবে না, হযরতে বিলাল আর সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে ডাক দিল, উমাইয়া কিসের বিনিময়ে, কিসের জন্যে, কিসের বিনিময়ে হযরতে বিলালকে ফিরায় দিবি রে উমাইয়া? বলল, এতগুলো স্বর্ণ মুদ্রা লাগবে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর প্রস্তাবে রাজি হয়ে গেল। হযরতে বিলাল অজ্ঞান হয়ে পড়ে আছে, ডান কাঁধে করে হযরতে বিলালকে আল্লাহর নবীর সামনে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে নিয়ে যাওয়া মাত্র চোখে মুখে পানিগুলো ছিটানো শুরু করেছে। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো, হযরতে বিলাল ডাক দিল, আল্লাহর নবী, আমার নবী, দয়ার নবী, রহমতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ করে প্রেরণ করে। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ও বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে, তোমরা আল্লাহর দাসত্ব করো আর তোমার রাসূলের আনুগত্য করো, তোমার দায়িত্বশীলের আনুগত্য করো। কোন দায়িত্বশীল, কোন নেতার কথা আল্লাহ বলেছে? যেই নেতা আজানের সময় হয়ে যাবে, সালাতের আজান হয়ে গেছে, আর ওই নেতা বলবে চলো নামাজে যাই, চলো নামাজে যাই। আজকে যখন কোনো বান্দা নামাজের জন্য বের হয়ে যায়, আর ওই নেতা বলবে মদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, মাদক সেবন করা যাবে না, চলো নামাজে যাই, আল্লাহর পথে যাই, আল্লাহর পথে যেই নেতা ডাকবে ওই নেতার পথে যেতে হবে। যেই নেতা মানুষকে মদের দিকে ডাকবে, নারীর দিকে ডাকবে, সেই নেতার দিয়ে গেলে আপনি পরকাল দুনিয়া সব হারাবেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, এটা আমার কথা নয়। কোন সূরা বলেন তো? সূরা নিসা। কোন সূরা? সূরা নিসার আল্লাহ 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলে, বান্দারে, তোমরা আমার দাসত্ব করো এবং তোমার রাসূলের আনুগত্য করো এবং তোমরা নেতার আনুগত্য করো। যেই নেতা তোমাকে আল্লাহর দিকে রাখবে, সুবহানাল্লাহ বলেন, যেই নেতা তোমাকে বিড়ি ধরায় দিবে, যেই নেতা তোমাকে গাঁজা ধরায় দিবে, যেই নেতা তোমাকে মদের আড্ডায় দিবে, যেই নেতা তোমাকে পেস্তুল কিনে দিবে, সেই নেতার কথা নয়। যেই নেতা বলবে নামাজ আজান হয়ে গেছে, চলো মসজিদে যাই। ঠিক কিনা বলেন? যেই নেতা বলবে চলো মসজিদে যাই, রোজা করো, নামাজ পড়ো, আল্লাহর হুকুম মেনে চলো, সেই নেতার আনুগত্যের কথা কে বলেছে? কথা বলেন, কে বলেছে? কার কথা? কোন সূরা? সূরা নিসা। কোন সূরা বলেন? সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, তোমরা আল্লাহর দাসত্ব করো আর রাসূলের আনুগত্য করো এবং তোমার দায়িত্বশীলের আনুগত্য করো। যেই দায়িত্বশীল আপনাকে নেতৃত্ব দিবে, আপনাকে আল্লাহর দিকে রাখবে। আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমানের পরিচয় দিই, আজকে আমরা আল্লাহর পথ বাদ দিয়ে আমরা যেই পথে শয়তান আছে সেই পথে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না
তাদের পিছনে হাঁটাও না যায়, ঠিক কিনা বলেন? আর যারা শরিয়া আইনে বিশ্বাস করে, শরিয়া আইনে বিশ্বাস করে, তাদের পথে হাঁটলো আল্লাহ নেকি দিবে, সুবহানাল্লাহ। কথা কার? আর যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আল্লাহর হুকুম বিশ্বাস করি না, দুনিয়ার কোনো লোভ লালসার জন্যে, দুনিয়ার কোনো লোভ লালসার জন্যে কাজ করব, ওই কাজে কোনো বরকত আসবে না, গজব আসবে, ঠিক কিনা? আর যেই কাজ আল্লাহর জন্য হবে, কার জন্যে? আপনার আমার ভালোবাসা হবে আল্লাহর জন্যে, আপনার আমার কাজ হবে আল্লাহর জন্যে। মুসলমানের আকীদা কি বলেন তো? কি আকীদা? কি জি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো কিছু মুসলমান নামধারী কিছু, এখন আমাদের মতো কিছু আলেম আছে যারা বলে উম্মুকদের আকীদা ঠিক নাই, নাউজুবিল্লাহ বলেন। আমাদের আকীদাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানের আকীদাই তো এটা। আল্লাহু আকবার কার ধ্বনি? জোরে বলে কার ধ্বনি? আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি সব চাইতে মহান, ঠিক কিনা বলেন? আমরা তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলি না? বলি না? আজকে আমাদের সমাজে কিছু অন্ধ মানুষ আছে এখনো বাজো চিন্তা ভাবনা করে যে আল্লাহু আকবার মনে হয় কোনো দলের ধ্বনি, এরকম বলে না? আল্লাহু আকবার কার ধ্বনি? আল্লাহর ধ্বনি। যেই কণ্ঠ আল্লাহু আকবারের ধ্বনি নাই, ওই কণ্ঠটা ইসলামের জন্য কবুল হয়নি, ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর। হাত আছে? হাত তুলেন সবাই, হাত তুলেন। বাপরে কত জাল লেগেছে, হাত ভরে নেই সবাই। এই হাত বাইর করেন সবাই, হাত তুলেন। লিল্লাহে তাকবীর। না, এটা আমাদের মুসলমানের আওয়াজ নাই। ওই যে আমি লক্ষ্মণপুর বাড়ি করছি, তো ওখানে একটা থসথসা বংশ আছে, ওর নাম সে থসথসা, কাজ সে খুব জোরাল, কাজকে কি খুব জোরাল। তো আমরা ইমানের হুঙ্কার দিয়ে একটু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম ঘরে ঘরে লাই, সংসদে কোনখানে? ঘরে জ্বলে কিছু হবে না, সংসদে না জ্বললে, ঠিক কিনা বলেন? সংসদে জ্বললে ঘরে জ্বলবে, ঠিক কিনা? ঘরে জ্বলবে তখনই যখন সংসদে জ্বলবে, ঠিক কিনা? নামাজের আওয়াজ বহুত করছি আমরা, প্রত্যেকটা ইমাম সাহেব প্রত্যেক জুমাতে আলোচনা করি, আমরা করি না? আরে মসজিদে, মাদ্রাসায়, সব জায়গাতে নামাজের আওয়াজ চলছে, অথচ আল্লাহ কতবার কোরআন শরীফে সালাতের কথা বলেছে, অথচ আমরা সালাতের, আজকে আমার সোহেল চাচা বললেন যে বাবারে অনেক মানুষ মসজিদমুখী হয় না, বলতে যাই বলি শুনে না কেন? কবুলিয়াতের মালিক বলাটাও একটা ইবাদতের জায়গা। এই যে আমার শ্রদ্ধাভাজন ডাক্তার নজরুল ইসলাম, আল্লাহর প্রিয় গোলাম, তিনিও বললেন যে আমরা সবার কাছে দাওয়াত পৌঁছাই, কবুল করবে কেটা? আল্লাহ। আল্লাহ যেই মানুষগুলো দাওয়াত পৌঁছায় ওই মানুষগুলোর প্রতি আল্লাহ রহমত করবে, সুবহানাল্লাহ বলি আমরা। আপনি কার জন্য ডাকবেন? যারা বলে কার জন্য ডাকবেন? আল্লাহর জন্য ডাকবেন। আল্লাহর জন্য আপনি ডাকবেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে।